আজও ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজও ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা পিঁপড়ে শাড়ি বেঁধেছে আজও ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজও ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলার এমনই এক গুণ এক কুড়িতে 3 কুড়ি হয় 3 কুড়ি 9 গুণ এ মেলার এমনই এক গুণ এক কুড়িতে 3 কুড়ি হয় 3 কুড়ি 9 গুণ তাই তো কানা বুড়ো পুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে জামাইয়ের মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজও ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া কার কথা বলছো কে আমার কুটি বিয়ের কথা কুটি কুটির কথা বলছো কথা হলি কি লাটু ভাই বললি তো বলবে যে বলছি ওই যে কুটি আছে না লোকটা যে আছে সে মানুষ সাইজটা খুবই ছোট তার মনটা অনেক বড় কথা হলি কি একটা কথার জবাব দিবে যে ওই যে কুটি যে আছে না আমার সম্পর্কে কি সুমন্দি হবে না শালা হবে ঠিক জানো ভালো কথা কইছো তুমি না এটা তো আমিও জানি না আচ্ছা অসুবিধা নেই কুটি তো আসবেই নি কালকে আমি শুনি তো কালকে জানা দেবো না আচ্ছা ঠিক আছে তাহলে যাই কোনো রাগ রেখো না আমার হাতে আমি সব ভুলে গেছি আমি ভুলে গেছি তুই হ্যান্ডশেক করে দাও মেনহাজকে এখন কি করা উচিত দোস্ত আমার মাথায় কোনো বুদ্ধি আসতেছে না রে দোস্ত আচ্ছা দোস্ত তুই সত্যি করে আমাকে একটা কথা কবি মানে মনে করে যে তুই কি কারোর সাথে কথা কওয়ার ছলে এই কথাটা কয়া দিছু তুই আমাকে সন্দেহ করিস দোস্ত বাহ বাহ খুব ভালো প্রতিদান পাই গেলাম দোস্ত না না দোস্ত আমি সেবা করে তো কথাটা কই নেই মানে তুই মানে তোকে সন্দেহ করবো কিসের জন্য কিন্তু নাসু যদি সত্যি সত্যি কিছু করি বসে সেই কথা নাইবা করলেন কলিপুরে আবার মনে দুঃখ পাবে পারিস দোস্ত তুই সত্যি করে ক কি হয়েছে আমি যত কষ্টই পাই আমার শোনাই লাগবি দোস্ত তুই ক ঠিক আছে এত করে যখন করছিস তালি পরে কই দোস্ত নাসুর সাথে আমার দেখা হয়েছিল কথা প্রসঙ্গে তোর কথা কইতেই সে কিরকম খেপে একবার টং হয়ে গেছে সে কি বললো জানিস গ্রামের সকল মানুষের সামনে নাকি প্রকাশ্য দিবালোকে তোকে জুতা পেটা করবে কি করছো তুই এই জন্যই সারা পৃথিবীর নারী জাতির প্রতি আমার ঘৃণে ধরে গেছে দোস্ত সকল নারী জাতিকে না বলে একজনকে বলো কারণ এদের মধ্যে তো আমাদের মাছ আছে ওপরে এই নারী জাতি নাসুকের মতো নারী জাতি একদিন বড় হয় মা হয় দাদি হয় এটা ভুলে যাস না দুলে ভাই বাকের কার কাছে শুনলেন আপনি নাকি বেগমের বাড়িতে গেছিলেন ঠিকই শুনছ আবার নাকি অপমানও হয়েছেন এই কথা শুনি তো তোমার খুশি অনের কথা তোতা বেগম আমার খুশির কথা পরে কই আচ্ছা দুলে ভাই আপনার কি বেগমের কাছে অপমান হতে মনের মধ্যে সুখ লাগে নাকি বেগমেকে আপনার মনে ধরেছে যে ঘুরে ফিরে তার কাছে যাওয়া লাগে এসব তুমি কি কইতেছো তোতা বেগম গ্রামে শান্তি প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়ার ব্যাপারে আমি হেতির লগে ডিসকাস করতে গেছিলাম কিন্তু তোমার বান্ধবী তো শান্তির মানুষ না আপনি কিসের জন্য বেগমের সাথে শান্তি নিয়ে আলোচনা করবার যান দুলে ভাই আপনার বুদ্ধি শুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে কিন্তু তোমার ভাই বেড়াদাররা তো হেতিরে নেতা বানাইছে ডিসকাস করতে হইলে তো হেতির লগেই করা দরকার নাকি
নেতা? কিসের নেতা? ও নেতাগিরি আমি ছুটাই দেব না। দুলে ভাই, আপনি নিজে পায়ে হাঁটা তার বাড়ির যে তার সাথে আলোচনা করবার গেছেন বেগমের যে আজকেরা বাইরে যাবে। কথাটা তুমি অন্যায় কও না তোতা বেগম। এই কথাটা আপনার এখন মনে হলো? দুলে ভাই, গায়ের মধ্যে শান্তি নিয়ে আপনি কারোর সাথে কোনো কথা কবেন না। দেখি না কে কত বড় অশান্তি করবে পারে। যা করার আমি করব। আর শোনেন, আরো একটা কথা আপনি কই, মেরাজ যে আপনার বোন বেবিক বিয়ের প্রস্তাব দিচ্ছে সেটা নিয়েও আপনি কোন রকম মাথা গরম করবেন না। যা করার আমি করব। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক জামাই মেলা। এই কুটি, এই তুমি এই হিনে খাবো কি লাম সুট কি রে? এত রাইতে তুই একলা একলা কই থাস? তোর কি সাহস বেশি হয়ে গেছে? আনলকে তো কোনো শত্রুতা নেই মাঝে ভাই, এলে আর ডরও নাই, বুঝছনি? ডর নাই তো, শত্রুতা না থাকলে মানুষে তোরা গাছে লটকাই গিলে। যেন তো অন্য হিসাব, তুমি বুঝবা না। না আমি বুঝতেন না, তুই তো ব্যাগ বুঝস। আচ্ছা বাদ দে, তোর লগে একটা জরুরি বিষয় জানবেলা এত রাতে ঘুম ঠেকায় জাগি রয়েছি। কি কথা মাঝে ভাই? মিনাজের মারণ লাগবো নি? আয় কিন্তু মারামারির মধ্যে নেই মাঝে ভাই, সাবধানে থাকবে। হেতিলে কিন্তু বাড়াবাড়ি করতে যাবে না, হেতি কিন্তু হাসা হাসায় তোমার গালে সোয়ার দিব। চুপ থাক, বেকুব কোনে কেন? কামার কাম তো কিছু করতে পারে না, উল্টা আইসে ডর দিয়ে আইতো। যা ঘরের ভিতরে যা, ঘুম দিয়ে যা। তোমাকে বাড়াবাড়ি করবে না, কিন্তু খবর দিয়েছে। কাদার কি হয়েছে রে? তিব্বত কি গেদা সহজ যে হারাই যাবে? এইসব তুমি কি কথা করছো তো দাবু? 2টা রাত পার হয়ে গেল, চিন্তা হয় না? কোনো পাগলা কানে ওরও তো দেখা নাই। তালি দেখে গা দুইজন মিলে একসাথে ধান্দা করবার গেছে। কোন শয়তানি যে পাকাচ্ছে আবার সেটা কে জানে। সব দোষটির মূল হচ্ছে ওই বেগম। ও ভালো মনে করে জিজ্ঞেস করবে গেছি, এই তিব্বতের কোনো খোঁজ জানিস? সে তো আমাকে মেলা কথা শোনাই দিল রে। ভালো কথা মনে করিস। চল একটু তোর সাথে করেই যাই, বেগমের সাথে কথা কথা। এই তো তাবু, গেলেই তো ঝগড়া বাঁধাবি নি? বাদলি বাদবি, চল। কে রে, তার সাথে ঝগড়া করতে ভয় পাচ্ছ? আমি এক ডরাই যে ভয় পাবো। কথা হচ্ছে তুগারে জামাই ঝগড়াঝাটি করলে রাগ হয়, এই জন্যই। ঝগড়াটা যে তাগার জন্যই করা হয়, রাগ হওয়ার আগে সেটা বুঝবে। চল। এই তো তাবু, আচ্ছা এই শুনে আগে একটু বুঝে শুনে। আসসালামু আলাইকুম গুলাব ভাই, দারুণ বাড়ি বানাইছেন তো। বিরাট পুকুর, এই পুকুরে কি মাছ আছে? তেলাপি মাছ আছে, শোল মাছ আছে। ওইটি কি গাছ? কদম গাছ নাকি? ফুল ফোটে? হ্যাঁ ভাই, বাপ রে বাপ, বাড়ির মধ্যে কি সুন্দর রাস্তা বানাইছেন। এটি কি লেবু গাছ নাকি? হ্যাঁ গুলাব ভাই। এই বাকের খা, একের পর এক খালি প্রশ্নই করে যাচ্ছে, উত্তর শোনারও তো প্রয়োজন মনে করতে চাও না। ঘটনাটা কি? যে কটা কোশ্চিন করেছি সব কটা তো উত্তর জানাই আছে। ঠিক আছে, ভালো কথা। তা তুমি তো নসু চৌধুরীর বডিগার্ড, তাই না? তা তাহলে পরে তার বডি ফালা থুয়ে হঠাৎ করে এখানে এসে অধিষ্ঠান হইলে কিসের জন্য কত? বিষয় তো একটা আছেই গোলাপ ভাই। তার আগে আপনাকে আমি একটা কথা কয়ে রাখি, আমি বলে বডিগার্ডের কামটা ছাড়িয়ে দিছি। ছাড়িয়ে দিছে? খুব ভালো কাম করিস। তোমার নিজের বডির যে অবস্থা, তাতে তো বডিগার্ড দরকার তোমারই। নসু চৌধুরীর বডিগার্ড দেওয়ার লোক দরকার কিসের জন্য?
ভাই বডি তো এই আল্লাহর দান, তাও তো আমি কুয়া নিয়ে চেষ্টা করতেছি ভাই। এই বাকের খা, ফালতু কথা বাদ দাও তো, কি বিষয় নিয়ে কথা কবে রাইছো সেটা কও। বিষয়টা তো একটা আছেই গোলাপ ভাই, ওই যে আমার ঘরে ভাবি সাহেব আছে না, মানে নসু চৌধুরীর স্ত্রী, সে আমাকে কইলো যে গোলাপে খবর দাও যে আমি দেখা করে কইছি। অবশ্য আমাকে সাথে করে আপনি লিয়ে যাবেন কয়েছে। কি করছো বাকের খা? তুই তো আমাকে দেখা করবে কইছে। আচ্ছা বিষয়টা কি কত? আমি তো কিছু বুঝতে পারতেছি না, তুমি কিছু জানো? বিষয়টা তো বড় করে বিষয়, আমি তো জানি না গোলাপ ভাই, আমি হচ্ছে সালবল মানুষ। হ্যাঁ তুমি ছালবার মানুষ, তুমি এখনো ফিডার চোষো তাই না? আপনি গিলি পরেই তো সব জানতেন। আচ্ছা গোলাপ ভাই, আপনি তো জাপান দেশে ছিলেন, ওই দেশ সম্পর্কে আমার একটু জানার ইচ্ছা আছে। উনি কি আমার এই দেশের মধ্যে গুগু পক্ষী আছে, দোয়েল আছে? গুগু পক্ষী আছে কিনা সেটা তো কবে পারবো না, তাই জাপানের মানুষের সাথে তোমার একটা মিল আছে। কি? চোখে। তোমারও চোখ ছোট, জাপানের মানুষজনেরও চোখ ছোট, খালি আলাদা কি শুনবে, তাদের বডিটা হইলো ছোট্ট আর তোমার বডিটা হইলো চওড়া, উষার, মোটা, বুঝছো? যাও। ঘুমাবে চাচ্ছি বডি, তাও গাল করেন। স্যার ঘটনাটা কি? তুই তা কিসের জন্য দেখা করার খবর দিল? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কুশলে আছেন তো? মানে ভালো আছেন? ভালো আর থাকবে দিলে কোথায় মিনহাস? কি বলছেন আপনি? আমি আপনার শান্তি বিনষ্ট করেছি? কি বলছেন? গ্রামের সকলে মিলে আমাকে সেই অপবাদই দিচ্ছে। আমি কি গায়ের সকলের চোখের চুল হয়ে গিয়েছি? না আমি তোমার একার কথা কই নাই মিনহাস। আচ্ছা তুমি আমার সাথে চলো তো। কি বলছেন? কোথায় যাব? তোমার কাছে আমার কিছু জানার আছে, চলো আমার বাড়ির উপরে এসো। আসো। বাড়ি কথা হলে কি বললে তো বলবেন যে বলছি। আপনার বাড়ির উপরে যেতে আমার কোনোই আপত্তি নেই, কিন্তু এই যে ঠসা বিয়েছি আছে না, কি কইলে? মানে বিয়েছি ভাই আছে না, সে আবার আমার উপর খেপে যেতে পারে। দেখো বিএসসি নিয়ে তোমার একটু চিন্তা করা লাগবে না, তুমি চলো আমার সাথে আসো। আসো ভাই আসো, আসো আসো আসো। ঠিক আছে। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক। কি ব্যাপার নুপুর মনে হচ্ছে নিতার সাথে করে আইসু? ঝগড়া ছাড়া কি তুই কোনো কথা জানিস না? কেন আমার তো বান্ধবী ছিল, তাই নিয়ে বান্ধবী কি বান্ধবীর বাড়ি আসতে পারি না? বান্ধবী যখন ছিল তখন তো আসতেও বাধা ছিল না, কিন্তু চৌধুরীর সাথে বিয়ে হওয়ার পর তোর যে মহারানী মার্কা ভাব হয়েছে, তাতে করে তুই যে আমার বান্ধবী এ কথা মানুষের কাছে পরিচয় দিলি, তুই যদি আমাকে ফাঁসি দিয়ে দিস সেই জন্যই তো ভয় হয়। কেন বেগম্বু, তোর কি সব সময় ঝগড়া করার জন্য গলা চুলকোয়? তোতাবু আইছে তোর সাথে তো একটা ভালো মন্দ কথা কর জন্য, আর তুই ঝগড়া শুরু করে দিলু। তুই ভগর ভগর করতেছ কিসের জন্য রে নুপুর? তোর নুপুর আপার সাথে কি হয়েছে সেটা আমাকে তো নুপুর আপাকে বুঝবে দে। মধ্যখান থেকে তুই কিসের জন্য গলা বাড়াচ্ছ নুপুর? কি রে বান্ধবীর পাশে কি একটু বসবো না? সব ও মা, এ তো দেখা যাচ্ছে সত্যি সত্যি তুই একটা বান্ধবী বান্ধবী ভাব করতেছ। আয় বস। বসতেছি, সমস্যা নাই, কিন্তু খাবার দেওয়ার পারবো না কিছু। খাওয়া নাই, কাজ করতে করতে আমার জান মান শেষ, ভাল লাগতেছে না। কে রে তোর কাছে কি খাইবে চাইছি? মনের দুইটা কথা কই বেড়াইছিলাম। আচ্ছা আমাকে নিয়ে গোলাপের বাড়িতে কি কথা হয়েছে সত্যি করে কও না। কথা হলি কি আপা? কথা তো ধরেন যে মেলা কিছু হয়, বললে তো বলবেন যে বলছি। ওই যে গোলাপ আছে না, ওর বাড়িতে খুব বেশি আমার যাতায়াত নেই। তুমি কিন্তু মিথ্যে কথা কষ্ট মিনহাস, আমি খুব ভালো করেই জানি তোমার সাথে গোলাপের গলায় গলায় পিড়িত। কি বলছেন আপা? একটা ডাহা মিথ্যে কথা বলছেন কিসের জন্য? এই গায়ের যে ছেলে পেলে আছে না, সবাই আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখে, তো ওদের সাথে আমার ভাব ভালোবাসা হয় কি করে? দেখো বিএসসি কিন্তু নিজে চোখে দেখেছে তোমার সাথে গোলাপের খুব মিল। আচ্ছা সত্যি করে কও না, আমাকে ওখানে কি কইছে? কি বলবো আপা, কি যে বলবো,
কথা হলি কি, যে কথাটা হয় সে তো এই গ্রামের সবাই জানে। কি জানে? গ্রামের লোক আমাকে কি জানে? না, ওই যে গোলাপের শোকে আপনি নাকি কাটাকাটি করে ফায়ার হয়ে যান। তারপর? না, ওই যে আপনি ধরেন যে গোলাপ বললে এখন নাকি বাড়ি থেকে চলে যাবেন। কি দেখাচ্ছে এই কথা? গোলাপ, দেখো তোমার কিন্তু সাক্ষী দেওয়া লাগবে। তুমি চলো আমার সাথে, এখন আমি গোলাপের সাথে বোঝাপড়া করবো। চলো চলো আমার সাথে, আইসো। কি হইলো? আসতেছো না কিসের জন্য? কথা হলি কি আপা, বললে তো বলবেন যে বলছি, মানুষ তো কত কিছুই বলবে। ওই যে কথায় আছে না, পাগলি কি না বলে, ছাগলি কি না খায়। এইসব নিয়ে আপনি যত বেশি কালচার করবেন তত নিজের মান সম্মান হানি হবে। দেখো, আমার মান সম্মান নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তুমি আমার সাথে চলো, আসো। ঠিক কইছি না আমি? আস্তে শোনে, তুই এদিক টাকা, ও ঠিক কবি কি? তো স্বামী ফেল করে তারপরে তোকে আমার কাছে পাঠাইছে না? ফেল করা করতে তুই কি বুঝাবার চাচ্ছি রে বেগম? বুঝাবে চাচ্ছি যে তোর স্বামী এ গায়ের নিজের মাথা মনে করে আমার দাবি দেওয়া শুনবে রাইছিল। ও, সেটা আর মনে করার কি আছে? চৌধুরী তো ওই সুই গায়ের মাথায়, তাই না? ওরে বাপরে, তাই নাকি? সে মাথা না লেজ সেটা তো ঠিক করবো আমরা, তাই না? কে রে, আমরা কে গায়ের মানুষ না? ধরবের গেলি না, তোর তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পর মানুষ গায়ের মানুষ থাকে না কি আর? নিজে নিজে আইন বানাচ্ছ মনে কর। কে রে, তুই আইন বানানোর কে রে? আমি কিডা সেটা যায় তো স্বামী জিজ্ঞাসা করিস যে আমি কিডা। দেখ তো তাবু, তোর কিন্তু আমি আগেই কইছিলাম এসব মানুষের সাথে কথা কবের আশাই বৃথা। আসিস কি জন্য? হাত পা ধরেছি, নিজেকে স্বামী ঠিক করলেই পারিস। আমাকে স্বামী বেটি কাছে এই কথা তুই কিরা কইছে রে? খুব জজ সাহেব হয়ে গেছে, তাই নিয়ে? অবশ্যই বে ঠিক আছে, তুগারে জামাই হচ্ছে এগার জামাই, তারা থাকবে জামাই আদরে। তারা কিসের জন্য গায়ের মাথা হবে আসে কত তো আমার গায়ের মধ্যে বিপদে আপদে পড়লে কিডা রক্ষা করবার আসিরে তোগা? তোগার ভাই বেরাদার তো সব বিদেশ থাকে। তোকে আমি শেষবারের মতো কথা করে দিচ্ছি, সাবধান, তুই আর দুলাভাইকে অপমান করে কোনো কথা কবু না। হাত নামা। মান অপমান তো আমি বুঝি রে তোতা, যেটা সত্যি কথা আমি সেটা কই। সত্যি কথা, সত্যি কথা কি আমরা জানি নে? সত্যি কথা কি আমরা শুনি নে? কে রে, গায়ের মধ্যে মাতবুরি করার জন্য নিজে বিয়ে না করে বসে আছিস, আবার কোন পাগলের সাথে প্রেম করিস? বিয়ে মেয়ে ছেলে, তোর লজ্জা করে না? ওই ওই, তোর নেতাগিরি আমি ছুটাই দিব, করে দিলাম, ছুটাই দিব তোর নেতাগিরি। বদ মেয়ে ছেলে কোন কাজ? কিসে তোমার কে যাবে? হাজির করে ধর, সব সব ভালো মতো তোরে আমি ছুটাই দিব। তোমার উপর আমার এই জন্য খুব মেজাজ খারাপ হয়। তুমি মানুষের কথা হুদাহুদি হাল দাও। কি করতাম লিডার কোন কথাটা আমার কানো যেমন আইছে, বিচলিত না হইয়া কি উপায় আছে? বিচলিত অনেক দরকার নাই। আই কইছিলাম না তুই নাসুর লগে কথা ক, আর কথা তো কিছুই হইল না। এই কথাটা ঠিক কইছেন লিডার, নাসুর লগে কথা না কইয়া হুদাহুদি মিথ্যা যন্ত্রণা লইয়া গুমরে গুমরা কান্ত হইতো। ও তো কাটবো করিও না, বহুত খেল দেখাইছো তো। লিডার আরেকখান কথা লিডার, ওই নাসু তো আমার লইয়া এই কালপিটটার বাইর যাইতো চায়, হ্যাঁ লগে বলে কি এর বোঝা পড়া আছে। আমি বহু কষ্টে হারে ঠেক দিছি, হ্যাঁ তো মেজাজ খারাপ হয়ে গেছে গা। ওইসব খেপা খেপি বাদ দাও, তোমার একটা জরুরি কথা কই। লোকাল পার্টির লোকজন দিন দিন বাড়ি যাইতেছে, আর আমাকে দলের লোকজন দূরে দূরে থাকি পার্টিটারে দুর্বল করে ফেলাইতেছে। হনো, এক কাজ করো, ব্যাকেরে খবর দাও, যে যেখানে আছে সব জামাইরে খবর দাও। এই সময় আমাদের ঐক্যের দরকার, বুঝছো নি? এই কথাটা আপনি ঠিক কথা কইছেন, খাঁটি কথা কইছেন লিডার। আর এই কথা না থাকলে কোনো কিছু চিতন যায় না, কিন্তু এই কথাটা তো মানুষ বিশ্বাস করে না, বুঝতে চায় না। হেরা খালি মনে করে 1 লাখ থাকলেই বুঝি হয়। এর লিগে দেখেন না, একদিন এইদিকে একজন এইদিকে সেরা বেড়া হয়েছে। কি অবস্থা তো বুঝতে আসতেছ। আপা আপা ভাই, কথা হলে কি, ওই গোলাপের বাড়িতে আপনি একাই যান, আমাকে এই বিষয়ে টানবেন না, আমি মেলা ঝামেলার মধ্যে আছি, বুঝলেন? আচ্ছা তুমি এরকম পিছুরান মারতে চাও কিসের জন্য? তাহলে তুমি যা কইছিলে সব মিথ্যা কইছিলে নাকি? কি বলছেন আপনি? সব সত্যি বলেছি, যা বলেছি সব সত্যি বলেছি। তাহলে একটু সাক্ষী দিতে অসুবিধা কোথায়? কথা হলে কি, সাক্ষী দিলে অসুবিধা আছে? বললে তো বলবেন যে বলছি। এই যে গায়ের যে যুবক সম্প্রদায় আছে না, সবার সাথে আমার চলাফেরা করতে হয়। তাতে কি? তোমাকে এসব যুবক সালপাল যে আমার নামে মিথ্যা কথা লটায় বেড়াচ্ছে, আমি মুখ বুঝে সহ্য করবো না? শোনো, তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু একটু সাক্ষী দিয়ে দাও।
মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মজেছে, প্রেমের ফাঁদে পড়েছে। দশের এক মেলা বসেছে, হাড়ি ভাঙবি যদি